আপনার বয়স 34। ভাই আপনার বয়স কত বললেন? 37। তো বিয়ের পর থেকে আপনার বেবি ট্রাই করছিলেন, আপনাদের বেবি আসছেও, 4টা বাচ্চা আসছে। তার মধ্যে একটা বাচ্চা 7 মাসের, উনি মারা গেছে হচ্ছে পেটে মারা গেছে, আর 3টা বাচ্চা অ্যাবর্শন। তার মধ্যে 2জনের হার্টবিট আসে না, ব্লাইটের, আর একটা হার্টবিট আসছিল। 3টা বাচ্চার সময় ডিএনসি করা হয়েছে। 3টে হার্টবিট আসেনি বলা হয়। হ্যাঁ, ওই প্রথমটা হার্টবিট পান নাই, তাহলে 3টা হার্টবিট পান না, একটা হচ্ছে প্রথমটা 3.5 মাসে, এত বড় বাচ্চা হয়েছিল প্রথম। হ্যাঁ। আচ্ছা, 3.5 মাসে। তাহলে একটা বাচ্চা 7 মাস পর্যন্ত গেছে, একটা 3.5 মাস, আর 2টা হচ্ছে ব্লাইটেড, মানে হার্টবিট আসেনি। 4টা বাচ্চা হলো আমাদের, কিন্তু একটা বাচ্চাও জীবিত না আর কি। তো সেজন্য দেশ বিদেশ মোটামুটি সব জায়গায়, বাংলাদেশ ইন্ডিয়া সব জায়গায় চিকিৎসা করাইছেন, আমি দেখলাম সমস্ত রিপোর্টস করাইছেন সব। তো রিপোর্টসের মধ্যে যে প্রবলেমটা আমরা পেলাম, আপনার হচ্ছে ডায়াবেটিস। এখন আপনি ইনসুলিন নিচ্ছেন, কন্ট্রোল। ভাইয়ার হচ্ছে কোনো সমস্যা নেই, শুধু ডিএনএ মানে সিমেন অ্যানালাইসিসের যে ডিএনএ ফ্র্যাগমেন্টেশন টেস্ট বলি, খুব মাইক্রো লেভেলে নর্মালি আমরা করতে চাই না, যাদের পরপর অনেকগুলো বাচ্চা নষ্ট হয় তাদের করি। সেখানে একটা লেভেল আসছে 32%। 32% ডিএনএ ফ্র্যাগমেন্টেশন মানে হচ্ছে মানে কিছুটা একটু প্রবলেম আছে আর কি। হ্যাঁ, আর হচ্ছে আপনার ডিএনএ অ্যানালাইসিস করছেন, রিটিউবিং করছেন, সমস্ত পরীক্ষা তো করছেনই, কোথাও কোনো প্রবলেম নেই। এখন আপনাদের এত দূর থেকে আসছেন, প্রশ্ন ছিল যে আমার ভিডিও দেখেন যে কেন এরকম হয় এবং নেক্সট প্ল্যান আপনারা কি করবেন। আসলে প্রথম কথা হচ্ছে, একজন দম্পতি হিসেবে 10 বছর বাচ্চা নেওয়ার চেষ্টা করলে 4বার বাচ্চা আসলে বাচ্চাটা যদি একটাও মায়ের বুকে না আসে, এটা কি রকম পেনফুল, এটা আমি বুঝি, একজন ডাক্তার হিসেবেও বুঝি। তাছাড়া আমার নিজেরও 2টা হিস্ট্রি আছে, আমি জানি প্রথম 2টা বাচ্চা আমার নিজেরও মানে অ্যাবর্শন হয়েছে। তো যা হোক, আল্লাহর রহমত, আমাকে আল্লাহ বাচ্চা দিয়েছে, আপনাদেরকেও দিয়েবে। 2টা বাচ্চা, 3টা বাচ্চা নষ্ট, 4টা বাচ্চা নষ্ট হলেও পরবর্তীতে সুস্থ সবল বাচ্চা হওয়ার চান্স হচ্ছে 70%। শুধু এই আশাটা নিয়ে আপনারা বাকি চিকিৎসা করাবেন। এখন আপনারা জানতে চাচ্ছিলেন যে আসলে কেন আমার বাচ্চাগুলো এরকম বারবার নষ্ট হলো। ও আরেকটা কথা, মানে আপনার হিস্টেরোসালপিঙ্গোগ্রাফি রিপোর্টে জরায়ুটাকে একটু শেপ চাপা বলছে আর কি, মানে যেইটুকু শেপ দেখার কথা তার চেয়ে একটু ছোট হয়ে মানে একটু চওড়া, এটা বলছে। তো কিছু কারণ আসলে আমরা পেলাম। এখন আমরা জানি যে যতগুলো বাচ্চা নষ্ট হয় মানে আমাদের অ্যাবর্শন হয়, প্রথম কথা হচ্ছে কিছু পার্সেন্টেজ হয় মানে হাজবেন্ড ওয়াইফের ক্রোমোজোমাল অথবা জেনেটিক কারণ, যার মধ্যে যে একটা কারণ একটু সিভিনে পেলাম। কিছু কারণ আছে আনকন্ট্রোল ডায়াবেটিস, থাইরয়েড, অটোইমিউন কিছু ডিজিজে আছে। হ্যাঁ, তা আপনার আনকন্ট্রোল মানে আপনি ডায়াবেটিস এখন কন্ট্রোল, কিন্তু ডায়াবেটিস ছিল, তাহলে এটা একটা কারণ। কিছু কারণ হচ্ছে ভাইরাল ইনফেকশন হয়, কিছু আমাদের শরীরে অটোইমিউন ডিজিজ তৈরি হয়েছে, আমার শরীর নিজেই নিজের সেল নষ্ট করে, এটা একটা কারণ। আর 50 to 60% ক্ষেত্রে আমরা কারণ পাই না। আর কিছু কারণ আছে সেকেন্ড ট্রাইমেস্টারের বসন, যেগুলো ধরেন 4 মাসের পরে নষ্ট হয়, জরায়ু যে শেপ চেঞ্জ হয় যেটা, তো সেটা আপনি বলেন 7 মাসের যে বাচ্চাটা নষ্ট হয়েছে সেটা আমরা জানি না ওইটার কোনো কারণ আছে কিনা। তাহলে এখন কথা হচ্ছে, সমস্ত পরীক্ষা নিরীক্ষা করেছেন, সবকিছু করেছেন, এখন বাচ্চা আসতে কিন্তু সমস্যা হয় না আপনার, কিন্তু বাচ্চা থাকে না। এখন তাইলে আমাদের যা হয়েছে হিস্ট্রিটা আমরা জানলাম, এখন আমরা এখন কি করতে পারি যাতে ভবিষ্যতে আমাদের একটা সুস্থ সুন্দর বাচ্চা হয়। হ্যাঁ, এই কাজটা। তাহলে আমাদের যে কারণগুলো আছে যেগুলো ট্রিটেবল, সেগুলো ট্রিটমেন্ট করে রাখবো। যেমন আপনার ডায়াবেটিস আছে, আনকন্ট্রোল ডায়াবেটিস, এটা যেন বাচ্চা নেওয়ার আগে থেকে কন্ট্রোল থাকে। কারণ শুধুমাত্র ডায়াবেটিসের জন্য বাচ্চা আসতে চায় না, আসলে বাচ্চা নষ্ট মানে বাচ্চার জন্মগত ত্রুটি হয়, সেই বাচ্চা নষ্ট হয়, বাচ্চা আবার পরবর্তী বাচ্চারও যদি বেঁচেও থাকে ডায়াবেটিস হতে পারে। কাজে আপনি বলছিলেন আপনার হাজবেন্ড 2জন বলছেন আপনি ডায়াবেটিস খুব কন্ট্রোল রাখতেছেন 4 মাস যাবত, এবং কন্ট্রোল আছে, কন্ট্রোল থাকলে এখন থেকে চেষ্টা করতে পারবেন। এবং ভাইয়ের যেটা সিমেনের প্রবলেম, ওটা তো আসলে ওটা তো ওইরকম চেঞ্জ করা যাবে না, তারপরেও আমরা কিছু সাপ্লিমেন্টেশন দিয়ে রাখবো যাতে ওনার হেলদি স্পাম থাকে, পরিবেশটা ভালো থাকে, যেমন স্মুথ করবে না, বা যে সমস্ত প্রবলেমগুলোতে ঝামেলা হয় ওগুলো বাদ দিয়ে সবুজ শাকসবজি খাবে, কেউ শরীর চর্চা করবে। আপনাকে আমরা শুরু থেকে ফলিক অ্যাসিড দিয়ে রাখবো, যাতে হ্যাঁ ফলিক অ্যাসিড দিয়ে রাখবো, ডায়াবেটিস কন্ট্রোল করবেন আশা করতেছি। এবং এই প্রেগনেন্সির শুরু থেকে আপনি ডাক্তার দেখাবেন, বাচ্চা আসলেও ডাক্তার দেখবেন, আশা করতেছি আপনার আল্লাহর মধ্যে সুস্থ সুন্দর একটা, ঠিক আছে। খুব আশা নিয়ে আসছেন, আমি যদি একটু সময় নিয়ে আপনাকে আপনার মতো যারা আছে তাদের জন্য একটু একটু বানাবেন, ঠিক আছে। তো মন খারাপ করেন না, আল্লাহ চাইলে যে কোনো কিছু হতে পারে। এবং
আমরা তো ডাক্তার হিসেবে দেখেছি 70 থেকে 80 ভাগ ক্ষেত্রে স্বাভাবিক সুন্দর বাচ্চা হবে। ঠিক আছে, আমি আপনাকে ফলিক অ্যাসিড লিখেছি, মাসিকের 10তম দিন থেকে 20তম দিন একসাথে থাকবেন, আর ডায়াবেটিসে কন্ট্রোল করবেন। ঠিক আছে, আর টাইম টু টাইম ফলো আপ করবেন। ওকে, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে।